প্রথমে ভেবেছিলাম এই ফুলটা সেম, একবারে ফুল তৈয়ারি। যাচ্ছি ব্যাস। দেখো দেখো, নেগেটিভ জিনিসকে পজিটিভ করার নামই হচ্ছে জীবন। আর যদি বেশি এনজয় করতে হবে খেতে মাঝখানে যেতে হবে, লোক হাগার লোক এমন করে মাথায় কাপড় দিয়ে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো প্রেজেন্টলি আমি এখন কোচিং সেন্টারে আছি, আর এই কয়েকদিন কোচিং সেন্টারের বিভিন্ন কাজের জন্য ভীষণভাবে ব্যস্ত। যেমন আগামী জানুয়ারি মাস থেকেই নতুন করে কোচিং সেন্টারের নতুন সেশন শুরু হবে, আর পুরনো যে ব্যাচটা আছে মাধ্যমিকের, সেই ব্যাচটা পরীক্ষা দেবে ফেব্রুয়ারিতে। তো তার জন্য কোচিং সেন্টারের ডবল ক্লাস চলছে, আর সেই কারণেই আজকে এখনও পর্যন্ত 11:30 বেজে গেছে। সেই কারণে এখানে এখনও কোচিং সেন্টারে আছি। আর আমাদের এলাকায় সবচেয়ে ইউনিক চিন্তা ভাবনা যে কোচিং সেন্টার, আমাদের কোচিং সেন্টার নাম হচ্ছে শিক্ষামিত্র। তো দীর্ঘ আজকে 10 বছর ধরে এই কোচিং সেন্টারটা সাকসেসফুলি চালিয়ে এসেছি। তবে লকডাউনের পর থেকে স্টুডেন্টদের মেন্টালিটি অনেক পরিবর্তন হয়ে গেছে, পড়াশোনার ক্ষেত্রে বলো আর যাই ক্ষেত্রেই বলো। গার্জেনদেরও মনোভাব অনেক পরিবর্তন হয়ে গেছে। তো আপাতত কোচিং সেন্টারের প্রচারের জন্য ভয়েস রেকর্ডিং করতে হবে, আর সেই ভয়েস রেকর্ডিংয়ের দায়িত্ব দেখতে হবে মলয়কে দেওয়া যায় কিনা। আর সেই সঙ্গে সঙ্গে আমার এক বন্ধু আছে কুহেলি, ভয়েস আর্টিস্ট, তো তাকে দিয়েও ভাবছি কিছুটা রেকর্ডিং করাবো। তো দেখা যাক। কোচিং সেন্টারের ফর্ম ছাপছি, তার জন্য এই ধরনের, এটা সাদা পাতা নয়, এটা একটুখানি স্কাই কালারের পাতা, দেখে হয়তো বোঝা যাচ্ছে। তো এই পাতাতেই ফর্মগুলো তৈরি করছি, বেশি ফর্ম লাগে না, মোটামুটি 25 থেকে 30টা ফর্ম লাগে। তো সেই ফর্ম আপাতত প্রিন্ট দিয়েছি, প্রিন্ট হচ্ছে। একবারে ফুল তৈয়ারি। তো এইসব করতে করতে 2টো বেজে গেছে। দেশি গিজার। কোচিং সেন্টারের ফর্ম অলরেডি রেডি হয়ে গেছে, এখন বিকাল হয়ে গেছে, আবার একটুখানি কাজে বেরোতে হবে। তো কাজে যাওয়ার আগে আজকে সারাদিন সকাল থেকে গাছগুলোকে একদম দেখাই হয়নি, আর গাছগুলোকে গ্রিন টার্প দিয়ে দিয়েছিলাম। আর কাল থেকে সম্ভবত ওয়েদার খারাপ হয়ে যাবে। আর এই হচ্ছে আমার ছাদের সুন্দর গার্ডেন, চন্দ্রমল্লিকা। তো কত ধরনের ফুল ফুটেছে আরেকবার দেখিয়ে দিই। লাল, এখানে একটা হলুদ, 2 রকম, এই একটা এবং ওই একটা, 3টেই হচ্ছে সেম, 3 রকম, একটা 4 রকম, এই একটা 5 রকম। তো প্রথমে ভেবেছিলাম এই ফুলটা সেম, প্রথমে যখন ফোটে তখন কালার প্রায় সেম ছিল। আর এদিকে এই যে সালভিয়া গাছটা দেখতে পাওয়া যাচ্ছে, আগের দিনে গাছটার এই যে মাথায় যে ডগে যে ফুলটা ছিল, ফুলটা ভেঙে ফেলেছি। তো আগের দিনে গ্রিন টার্পটা টাঙাতে গিয়ে অ্যাক্সিডেন্টলি লেগে গিয়ে ফট করে ভেঙে গেছে। এটা যে এত নরম হতে পারে এটা আমার চিন্তার বাইরে ছিল। আর দেখো নীল সালভিয়া ফুলটা ফুটেছে কি সুন্দর। গাছে ফুল ফুটে যাওয়ার পরে সেইভাবে খোল জল দেওয়ার প্রয়োজন পড়ে না, তবে গাছগুলোতে এখনও কিছু কুঁড়ি এখনও আছে। তো সেই কারণে হালকা খোল জল, একদম পাতলা খোল জলের ব্যবস্থা করছি, পচাতে দিয়েছি। 2-4 দিন পরে খোল জল দেবো। আর ওয়েদার যা বুঝছি কালকে বৃষ্টি হতে পারে। আর কালকে একটা স্পেশাল জায়গায় যাব, বহুদিন ধরে যাব করে যাওয়া হয়নি। তো ভিডিওর সঙ্গে থাকো, দেখতে পাবে কালকে কোথায় যাব। তো আজ এবং কাল মিলিয়ে এই ব্লগটা তৈরি করছি, কারণ একদিনে এতটা বড় ব্লগ হচ্ছে না যেটা মোটামুটি 8-10 মিনিটের ভিডিও তৈরি করবে। তো এখন রাত্রির 8:34, কাজ থেকে ফিরে এসেছি। ফিরে এসেই চা বানাচ্ছি।
গুড মর্নিং। সকালবেলা ভেবেছিলাম আজকে স্কেটিং করব, সেটা আর হলো না। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। তুমি চান করে নাও, তারপরে আমি চান করব, একটু পরে করব, জলটা গরম করে নিয়ে। কোচিং সেন্টারে স্ক্রিপ্ট তো বানানো হয়ে গেছিলো, আর স্ক্রিপ্ট আর ডায়লগ আকারে, অর্থাৎ নাটক যেরকমভাবে লেখে না কার কীরকম ডায়লগ, সেই ডায়লগ আকারে লিখতে হয়। আর লিখে ভয়েস আর্টিস্টকে এটা আমি পাঠাচ্ছি, এখন স্ক্যান করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। তো তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ওয়েদার দেখবার জন্য ছাদে উঠেছি। তো মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির জন্য গ্রিন টার্পটা টেনে দিয়েছি গাছগুলোর ওপরে। আর এবারে সেভাবে ফুল ফোটাতে পারিনি, যতটা ফুল ফুটিয়েছিলাম 2017 সালে। এবারে ফুল ফুটেছে কিন্তু অতটাও ফোটেনি। চলো বেরোনো যাক, দেরি হয়ে গেছে। হ্যাঁ, অনেক দিন পরে মোটো ব্লগে ফিরে এসেছি। রাস্তার দশা দেখো, এই সময় ট্রাক্টরগুলো রাস্তা দিয়ে যায় কাদা ফেলতে ফেলতে। হালকা বৃষ্টি হলে রাস্তাগুলোর এই রকম দশা হয়, একদম কাদায় স্লিপারি হয়ে আছে, যে কোনো মুহূর্তে স্লিপ করতে পারে। গতকাল বাইকার নীলাদ্রির একটা ভিডিও দেখছিলাম, গাড়ি থেকে সামনে একজন বমি করতে করতে যাচ্ছিল, আর সেই বমির উপরে চাকা পড়ে গিয়ে স্লিপ করে একদম বিশাল একটা অ্যাক্সিডেন্ট হয়। তো সেটাই ভাবছি, এই বৃষ্টি পড়ে কোন কাদা কোন জায়গায় জমে আছে, আর সেটা চাকায় পড়ে গেলে স্লিপ করে যাবে। এই দেখো এরকম কাদা রাস্তায় পড়ে আছে, এইগুলো বৃষ্টি পড়ে ডেঞ্জারাস হয়ে আছে, যে কোনো সময় স্লিপ করে গেলেই একদম দুর্ঘটনা ঘটে যাবে। তো এনিহাউ এখন 11:20 বাজে, বেরিয়ে যাচ্ছে বাগনানের জন্য। একদম প্রপার মোটো ব্লগিং করছি আজকে, অনেক দিন পরে মোটো ব্লগিং করছি, বেশ ভালো লাগছে। সেই আগস্টের লাস্ট মোটো ব্লগিং করেছিলাম এই চ্যানেলের জন্য। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, পুরো একটা কাদার লেয়ার পড়ে আছে রাস্তার উপরে। ভুলভাল চালালেই স্কিড করবে একদম, আর ব্রেক তো একদমই কষা যাবে না। টার্নিংগুলো না খুব ডেঞ্জারাস, বাপরে বাপ। পলিথিন লাগবে না? বিরক্ত লাগছে, বড্ড বেশি বৃষ্টি হচ্ছে। বাড়ি থেকে বেরোনোর পরে যেন বৃষ্টিটা বেড়ে গেল বলে মনে হচ্ছে, আর আমার মনে হচ্ছে এই দিকটা বেশি বৃষ্টিপাত হচ্ছে। বেরিয়ে এত বৃষ্টি, আমরা যখন বেরোই বাড়ি থেকে বৃষ্টি হয়নি, বেরোনোর পরে এত বৃষ্টি শুরু হয়। রেনকোট একটা টেম্পোরারি কিনতে হলো, জ্যাকেটের ওপর দিয়ে জল একদম ভিতর পর্যন্ত চলে গেছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। তোমার মাসির বাড়ি এর আগে কোনোদিনও যায়নি, প্রথমবার যাচ্ছি। ব্যাস, দেখো দেখো কত ভালো আমি বললাম। হ্যাঁ, কত ভালো আমি এই জন্যই বললাম, এই কারণেই বললাম। সিম্পল হাত গলা দেখলাম, ছেড়ে বেরিয়ে চলে গেল। আমি সিম্পল হাত গলা দেখলাম, তবে সমস্ত দুর্ভোগকে কাটিয়ে নেগেটিভ জিনিসকে পজিটিভ করার নামই হচ্ছে জীবন। ভালো কথা তো শুনতে চায় না কেউ, সেই জন্যই তো চ্যানেলের এরকম দশা। আমি তো রেনকোটটা ছিঁড়ে গেছে বলে একটা নতুন রেনকোট আবার একটা দিয়ে দিল, তবে আগের তার থেকে এটা বেটার। আমার বিয়ের পর থেকে কোনোদিন প্রিয়াঙ্কার মাসির বাড়ি আসিনি, আর সেই কারণে বহুবার প্রিয়াঙ্কার মাসি এবং আমার দুই শালি আমাকে বারবার এখানে আসতে বলেছিল, কিন্তু তার সত্ত্বেও আমার এখানে আসা হয়নি। তো ফাইনালি আসবো বলে ঠিক করেছি, কারণ ডিসেম্বরের এই টাইমটা আমার একটুখানি কাজের চাপ কম থাকে এবং ছুটিও আছে, আর প্রিয়াঙ্কারও ছুটি আছে। সেই জন্য প্রিয়াঙ্কাকে নিয়ে আজকে আমি এসেছি বাগনানে এই মাসির বাড়িতে। তো দারুণ সুন্দর একটা পরিবেশ, আর এটা হচ্ছে এখন দাঁড়িয়ে আছি মাটির দোতলা বাড়িতে। এর মুখের হাসিটা একবার দেখো। প্রকৃতিকে যদি সত্যি হয় এনজয় করতে হয়, তাহলে গ্রামের রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যেতে হয়। যদি বেশি এনজয় করতে হলে খেতে মাঝখানে যেতে হয়, এমন করে মাথায়
খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়ে এই ঝান্ডুবামকে সঙ্গে নিয়ে, এটা হচ্ছে ঝান্ডুবাম, প্রচুর বিরক্ত করে, এত বিরক্ত করে, তো সেই জন্য, তো এর জন্য হ্যাঁ ঝান্ডুবাম এখন হচ্ছে টেম্পার নষ্ট হয়ে গেছে, কিন্তু এটা ঝান্ডুবাম। তো ওদের গ্রামের পরিবেশ দেখতে বেরিয়েছি। গ্রাম অল টাইম মাই ফেভারিট। আর এখানে প্রচুর গাছগাছালি আছে রাস্তার দুধারে, পিছন দিকেও দেখতে পাচ্ছ, দেখো। আর এদিকে পানের বরজ, চারদিকে পানের বরজ হয়ে আছে। কি সুন্দর সানসেট। এখন দেখে মনে হচ্ছে রেন ফরেস্টে চলে এসেছি, আর রেন ফরেস্টে একটা মাংকিও ঘুরে বেড়াচ্ছে কিন্তু লাফিয়ে লাফিয়ে। মাসির বাড়ি থেকে বেরিয়ে আসছি। এখন জাস্ট 8টা বাজছে, আর যে পরিমাণে রাস্তায় কুয়াশা, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না সেইভাবে। ফেরার পথে একটুখানি ফল নিয়ে যাচ্ছি, আর দুদিন পরেই যিশু পুজো আছে, আর তার জন্যই এই টুটি ফুটি, কাজু কিশমিশ এই সমস্ত কিছু কেনা হচ্ছে। কত হলো? দারুণ একটা এক্সপিরিয়েন্স নিয়ে বাড়ি ফিরলাম, তো দারুণ এনজয় হয়েছিল। তো এই ধরনের এক্সপেক্ট করিনি অ্যাকচুয়ালি, তো দারুণ। তো এনিহাউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ। দেখা হচ্ছে পরের আর একটা নতুন ভিডিওতে, ততদিনের জন্য বাই বাই।